দুটা পার্সেল। টাকা ভিক্ষা দাও বাবারে, আমারে 2টা টাকা ভিক্ষা দাও। কি? ছোকরা আজকেও কি করবো বলো, তোমাকে ছাড়া আমার দুপুরের খাবারটা ঠিক জমে না কাকু। নাও, কেমন আছো বলো? কেমন আর থাকমু, তুই আমার জন্য প্রতিদিন খাওন লইয়া হ, এই খাওন পাইয়া মনটা অনেক ভালো হইয়া যায়। তাহলে তো রোজ নিয়ে আসতে হয়। হ্যাঁ, একটা কথা জিজ্ঞা, কি? এই যে তুমি যে আমার জন্য প্রতিদিন খাবার লইয়া হও, আমি তো তোমার আপন কেউ না, তুই খাওন লইয়া হ যে। এই পৃথিবীতে কে কার কি হয় বলো, সবই তো মায়া। তবে আমি যেমন তোমার জন্য খাবার নিয়ে আসলে তোমার মন যায়, আর তোমার হাসি দেখলে আমার মন ভালো হয়ে যায়। ঠিক আছে। আমি ঋতু। গতকাল যে ডিপার্টমেন্টের গ্রুপে কথা হয়েছিল। ও তুমি, হাই। কেমন আছো? ভালো, তুমি? এই তো আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটিতে তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। হঠাৎ বছরের মাঝখানে তুমি ক্রেডিট ট্রান্সফার নিলে যে? স্কলারশিপে আমার বাবার বন্ধু আমাদের নাসির স্যার আছেন না, উনি সব ম্যানেজ করেছেন। তুমি তো 100% স্কলারশিপ। ইউ আর সো লাকি। দাঁড়া তো বাপ আসো। এই, কে লিখছে? আবি লিখছে। ও লিখছে? লিখছে। আমার মারতেছেন কেন? কি করছেন? কি ম্যাক লাগে দিনছেন না? হ্যাঁ? ইউ নো হোয়াট ইউ ডিড? আর যেটা করছিস সেটা করার আগে তোর বোঝা উচিত, এখানে তোর জেন্ত পুঁতে রেখে দিলেও একবারের জন্য কেউ ফিরেও তাকাবে না। হ্যাঁ, হোয়াট? তাকায় আছিস কেন? চল চল। কে এটা? নিউ স্টুডেন্ট আমাদের ব্যাচে। কে লিখছে এটা? আমি জানি না, ওই সত্যি করে তুই লিখছিস না? ভুল হয়ে গেছে, মাফ করে দে। মাফ করে দেন? হ্যাঁ, কি লিখছিস এটা? চল পর। হ্যাঁ? আমার জন্য লিখছিস না তো পর আমার সামনে। আমার মন চাইছিল, আমি লিখছি, বললাম তোমার ভুল হয়ে গেছে। ওকে, তোর মন চাইছে তুই লিখছিস, কিন্তু আমার নামটা যে লিখছিস, তোর হাতের লেখা তো সুন্দর না? হ্যাঁ? বাজে না? চুপ। তুই মুশবি। ইতিহাসের চালিকা শক্তি হলো বস্তুবাদী এবং অর্থনৈতিক অবস্থা। আজকে নিউ সিনেমাটা কত ক্লাস সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট হ্যাঁ তো করে আসলো যে। একটু কাজ ছিল স্যার। কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোন প্রবলেম? না ঠিক আছে, বসো। আজকে পুরো সিনেমা দেখে ক্লাসরুম থেকে দাও। ফোনটা বন্ধ করেন। এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কাকে কি বলতেছো, তোমার কোনো আইডিয়া? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। কারণ তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেইনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার, আর আমার প্রবলেম হলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে? ওকে। ঋতু, ঋতু দেখতেছি তো, দেখো সমস্যা নাই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। মা তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এসে তো আমার মুখস্থ। ও মা তাই? ডাটাবেসে সবকিছু তোমার মুখস্থ? জি স্যার। দেখি তো খাতা। এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম, ওয়ার্ড টু ওয়ার্ড কপি। তুমি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট, আর দেখবো না স্যার। এক্ষুনি বের হয়ে। স্যার আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো? তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছো, এসব এক্সামে আমার কিছু যায় আসে না। তাই মনে করো না আজ আমি কষ্ট, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। হ্যালো স্যার। জি স্যার। ওকে স্যার, দাও কথা দাও। স্যার, স্যার আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার, স্যার আমার তো 100% স্কল আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। স্যার আজকের এক্সামটা আমি দিই স্যার। স্যার আমি পরবর্তী টাকা জমা দিয়ে দেবো স্যার, প্লিজ। তোমাদের জন্য আমার কথা শুনতে হয়। কি বললাম তো, আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব নাকা মার্কা ডায়লগ মারতে যাও না। হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাবার জন্য রেডি থাকতে, বুঝলে খুকি? আর লেখাপড়া করে কি হবে?
এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিল, ওটাও চলে গেল। আমার কপালেরই দোষ। আমি তো তোর প্ল্যানের কিছুই বুঝতেছি না, পড়াশোনা ক্লাস কোথাও মন নাই। কি করবি তুই? যেটা পাপার আছে সেটা পাপার, আমার না। তুই কি করতে চাস? বিজনেস, আমি তো বিজনেসই করবো, কিন্তু রেগুলার কোনো বিজনেস না। মানে টেক নিয়ে বিজনেস করবো, এমন সিস্টেম বানাবো পুরো মার্কেট ফ্লিপ হয়ে যাবে। কি রে সালমান, হঠাৎ চুপ হয়ে গেলি? জানি না কেন যেন বারবার ওই মেয়েটার কথা মনে পড়তেছে। কোন মেয়েটা? সাইবা। আরে ও তো তোর সাথে বাঙালির দিকে ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ও ক্যাম্পাসে আসে না কেন? আর ফিনান্সিয়াল অবস্থা ভালো না, টিউশন ফিস কেমনে দিবে? কাজটা ঠিক হয় নাই। ভূতের মুখে রাম না, কি বল? হ্যাঁ, কাজটা ঠিক হয় নাই, ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছি, সরি বলা উচিত। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে কি করবি? তালা আমরা ভেতরে যে কেমনে যাবো? বেড তো তালা আমরা। তোরা দ্বারা আমি দেখতেছি। দেখ তো কিসের শব্দ, দেখ না। সাইবা, তুমি চলে যাও এখান থেকে, সরি। চলে যাও এখান থেকে। সাইবা, আমি সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। আসছো তুমি? তোমাকে সরি বলতে, তুমি মাফ না করলে আমি যাবো না এখান। তোমার সরি দিয়ে আমি কি করবো? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, নিজের চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সে শুধরে দিলে তো মাফ করবে আমাকে? তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নেই। আরে এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি যাও এখান থেকে। Okay. সালমান, হুম? সরি। কেন? এক্সাম হলে আমারও কাজটা করা ঠিক হয়নি, সো আই সরি। ইটস ওকে। কি রে, কি হলো? হাসতেছিস কেন? ওর টাকার প্রতি কোনো অ্যাফেকশন নেই, ও জিনিসটাই আলাদা ভাই। মানুষ চিনতে ভুল করে ফেলছিলাম আমি। চল চল। ভাবেই আমাদের ঝগড়া থেকে একে একে শুরু হলো বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে বোঝাপড়া, আর সেই বোঝাপড়া থেকে নিজেদের অজান্তেই চলে এলো খুনসুটি আর ভালোবাসা। দেখছো? উফ, ডিস্টার্ব করো না তো। ওকে ওকে করলাম। প্রতি বছর এই দিনে আমি 3টা উইশ লিস্ট করি, আমারটা শেষ, এবার তোমার পালা। বলো। বাট তো তেমন কোনো উইশ নেই। কিছু নাই? না, জানি না, ওরে একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, ব্যাস, দ্যাটস ইট। বাকি সব কিছু আছে আমার লাইফে। ওকে, এটা লিখে রাখছি। নাম কি রাখবো জানো? কি? আয়াত। স্যার, এটা লিখে রাখছি। লিখো। বেশ কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো, বাট when life feels too perfect, destiny whispers, not for long buddy. এত কিছু কি মারেন কে? কারে কোজে না? ভাই এটা সাইবার বাসা না? সেইটা কোন? আমি আমার ওর সাথে একটু দেখা করার দরকার ছিল। না কি হন? আমি 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 ওই মি ওই আমি করেন কে? আগে আপনার পরিচয় দেন, ম্যাডাম যদি যাইতে বলে যাবেন, না হলে না, আমি ওর পরিচিত ভাই। আচ্ছা আপনি গিয়ে আমার নাম বলেন, সালমান, দেখবেন ও ঠিক চিনবে। কি নাম কইলেন? সালমান। আপা, আপনার সাথে কে যেন দেখা করতে আইছে। কে আসছে? কি নাম যেন বললো? সালাম নাকি? ও সালমান, সালমান। আপনি নাকি ওনারে চিনেন? মানে কি? আমি কিভাবে চিনবো? আর যে কেউ আসবে আর আপনি জিজ্ঞেস করতে চলে আসবেন? যান এখান থেকে। কি বলছে ভাই? ওরে মিয়া, আপনি সকাল সকাল আমার ঝাড়ি খাইলে, এ তো কইলে আপনারা চেনেই না। না, ও আমার চেনে ভাই, ও ভেতরে যেতে দেন, একটু দেখা করতে দেন। দেওয়া যাবে না ভাই 5 মিনিট, আমি তো আর কারো ক্ষতি করবো না, আমি জাস্ট একটু দেখা করেই চলে যাবো। বাবারে, কয়টা টাকা ভিক্ষা দেন আমারে, 5-10 টাকা ভিক্ষা দেন আপনারা। কিরে ছোকরা, মন খারাপ নাকি? বলে আর কি হবে বলো, আমাদের মতো মানুষের তো মন খারাপ হওয়াটাও বারণ। কেন, কি হয়েছে? বোঝাতে পারবো না তোমায়, কিংবা বলতে পারো আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা কাকু,
মনে করো আমি কোনো কিছুর পিছে ছুটে বেড়াচ্ছি আর সেটা আমার থেকে ছুটে পালাচ্ছে, কি করা উচিত? ছোকরা, জীবনের সব হিসাব মেলাতে আসিস না। জীবনের সব হিসাব এক পাল্লায় থাকে না। লেগে থাক, ভাগ্যের উপর বিশ্বাস রাখ। সময় হলে সব ঠিক হয়ে যাবে। আমার ওয়াইফ খুব অসুস্থ, গল ব্লাডারের টিউমার। এখন আরে কি বলেন ভাই, সেই একই কথা কবে থেকে শুনতেছি। আর সাইবা, হ্যালো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? ক্ষতি মানে কি বলতেছো তুমি? আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি সব জানো। তুমি কেন করছো? কি বলতেছো বুঝাই বলো না। আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে, আর মা হসপিটালে ভর্তি। তুমি কেন করেছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? বাবা, তুমি এটা কি করছো? ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। আরে কিসের ভালো? সবকিছুর একটা লিমিট আছে বাবা। তুমি তুমি আমার লাইফটা শেষ করে দিতেছো। তোমার লাইফ আমি শেষ করছি না, ওই মেয়েটা শেষ করছে। এরকম একটা মেয়ে তোমার জীবনে আসলে কি হবে? এরকম একটা মেয়ে মানে? এরকম একটা মেয়ে বলতে কি বোঝাচ্ছ? ঋতু আমাকে সব বলেছে। কিছু বলতে এসছো? হ্যাঁ আঙ্কেল, কিছু কথা ছিল। বলো তো কি বলবে? আসলে আঙ্কেল ব্যাপারটা সালমানকে নিয়ে। আমাদের ডিপার্টমেন্টের নোট আছে না, সাবিহা, ও সাবিহার সাথে কি সালমানের? না আঙ্কেল, সালমানের সাবিহাই ওকে ফাঁসিয়েছে। মেয়েটার ক্যারেক্টার খুব খারাপ আঙ্কেল, জামার মতো বয়ফ্রেন্ড ছিল। ও টাকার লোভে সালমানকে ট্র্যাপে ফেলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে মেয়েটা একটু লোয়ার ক্লাসের, তো টাকার জন্য হতে পারে। আমার তো সালমানের জন্য একটু চিন্তা হয়, তাই ভাবলাম ব্যাপারটা আপনাকে বলা উচিত। বাবা, বাবা তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন। তুমি তো নিজের মধ্যেই থাকো না, তোমাকে আবার আমি কি জিজ্ঞেস করবো? আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টি কিচ্ছু হবে না। মানে টাকা লাগবে তো আঙ্কেল? সাইবা, তোমার বাবাকে বলো না। সালমান, তুমি প্রবলেম কি তোমার? আই সেড প্রবলেম কি তোর? বাবাকে এসব কেন বলছিস? আমি তো আঙ্কেলকে কিছু বলি না। সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ। এসব বলিস নাই তুই বাবাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ দে। চলো রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হলেও ওর আমি ভালোবাসি। তোর কি প্রবলেম? সরি সালমান, আমি আর পারছিলাম না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু সাইব আসার পর আশেপাশে আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম এসব আঙ্কেলকে যদি বলি তাহলে তুমি দূরে সরে যাবে, তোমাদের মধ্যে দূরত্ব চলে আসবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। জানো তুমি কি করছো? তোমার ভুলের কারণে আজকে সাইবা মা আজকে নাই। কি আর বলবো তোমাকে আমি? কিন্তু কোথাও আমি ওকে খুঁজে পাইনি। তবে একবারও মনে হয়নি ও কেন আমায় ছেড়ে চলে গেল, বরং নিজেকে দোষ দিয়ে গেছি। হ্যালো সাইবা, আমি জানতাম তুমি কল করবা। কি বলতে চাও তুমি? অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে মনের ভেতর। এত বছর প্রশ্নগুলোকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর ভেতরে চেপে রাখতে পারতেছি না আমি। বলো। ফোনে না, সামনাসামনি। হাই, কেমন আছো? যেমনটা থাকার কথা ছিল। তোমার নাকি প্রশ্ন ছিল? প্রশ্ন? আমার হয়তো জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। তুমি কি এখনো আমায় ভালোবাসো? কি যাবে আসবে? তোমার মেয়ের নামটা খুব সুন্দর। কি আমাকে বলতে পারবা আমার কি এমন দোষ ছিল তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলা? তুমি কি আমাকে বোকা ভাবো? মানে আমি সব জানি সালমান। ঋতু, তোকে ভালোই বাসি বলতেছিস তুই? সালমানকে আমি ভালো করেছি, ও আমার বাবার বন্ধু ছিল। আর আমি শুনেছি ও ওর বাবাকে বলেছে তোর বাবার পেনশনের টাকা যেন আটকে দেয়। ওর ক্যারেক্টারের সমস্যা আছে, এমনকি আমারও। তুই প্লিজ সালমানকে এসব ব্যাপারে কিছু বলিস, তাহলে ও আবার আমার ক্ষতি করবে। হয়তো আমি তোমার বিষয়ে কিছু জানতে পারতাম না। ঋতু তোমাকে এসব বলেছে আর তুমি সব বিশ্বাস করে নিয়েছো। আর তো জানো এসব কেন করছে? ও সবার প্রথমে আমার বাবার কাছে গেছে, তারপর তোমার ক্যারেক্টার নিয়ে যা ইচ্ছা তাই বলছে। পরে যখন ও শিওর নিতে পারে নাই ও তোমাকে আমার লাইফ থেকে সরাতে পারবে কিনা, ও তো কফিনের শেষ পেরেকটাও ঠুকে দিছে। আর তুমি এখনো ওকে বিশ্বাস করতেছো? ঋতু, এসব কি সত্যি? আমাকে মাফ করে দে প্লিজ। তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? ঋতু, তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? আর কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না। আই এম সরি। সরি বলছিস? আমি জানি আমি পরিবর্তন হয়ে যাবে না। তোমার উপর কোনো প্রতিশোধ নেব না আমি কখনো মাফ করবো না।